সাজে সেজেছে ফুলের আজ তোমাদেরই মাঝে। সাজো সাজো গো সখী বিবাহেরই সাজে। বাতাসে জেগেছে সুর বাঁশি বাজে দূরে। দুজনে আজ মন্ডি দেবে দুজনেরই তরে। রাজা দুষ্মন্তরে প্রাণে বরণ করে। জীবন কাটাও সুখে সখী আনন্দ আজ ঝরে। সাজো সাজো গো সখী বিবাহেরই সাজে। সাজো সাজো গো সখী বিবাহেরই সাজে। সাজো সাজো গো সখী বিবাহেরই সাজে। এই স্নিগ্ধ তপবনের মাঝে মহর্ষি কর্ণের আশ্রম। এই আশ্রম প্রাঙ্গণে আমাদের সঙ্গে শকুন্তলাকে দেখে মহারাজ দুষ্মন্ত তাকে ভালোবেসে ফেলে। তাই আর দেরি না করে গান্ধর্ব মতে সম্পন্ন হয়ে গেল মহারাজ দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ পর্ব। বিবাহ শেষে রাজা ফিরে যাবেন তার রাজ্যে। কারণ হঠাৎ খবর আসে রাজ্য বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। তাই রাজাকে দ্রুত ফিরতে হবে। কিন্তু আমাদের সঙ্গে শকুন্তলার এবার কি হবে? প্রেয়সী, তোমার কথায়, তোমার রূপে, তোমার মনে স্নিগ্ধতা আমি মুগ্ধ। তাই এই মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমি তোমাকে বিবাহ করে ফেললাম। কিন্তু বিশেষ প্রয়োজনে আমাকে আজই চলে যেতে হবে। কিন্তু আমাদের সখী কি করবে? তার কি হবে? মহর্ষি কর্ণদেব তো জানতেও পারবে না মহারাজ। মহর্ষি কর্ণদেবকে বলো রাজা বিবাহ করে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে খুব শীঘ্রই আমরা রানীমাকে নিয়ে রাজ্যে ফিরব। মহারাজ ক্ষমা করবে, আপনি ব্যস্ত মানুষ। রাজকাজের চাপে যদি আপনি আমাদের সখীকে ভুলে যান, যদি চিনতে না পারেন, তখন আমাদের সখীর কি হবে? রাজা ভুলে যাবেন এ তুমি কি বলছো কর্ণা? ঠিক আছে, আমি এর সমাধান করে দিচ্ছি। প্রথমত, আমি আমার প্রিয়াকে এই জীবনের একদিনের জন্য ভুলে যেতে পারবো না। এই আমার অঙ্গীকার। মহারাজ, আমরা বনবাসী, আপনি রাজাধিরাজ। তবুও যদি কখনো বিস্মরণ হন, সেই আশঙ্কায় আমরা শঙ্কিত। বেশ, তবে এই নাও, সত্যি যদি তোমাদের মনে কোনো শঙ্কা তৈরি হয়ে থাকে, এই অভিজ্ঞান আংটি আমার প্রেয়সীর হাতে থাকলে আর নিশ্চয়ই তোমাদের কোনো চিন্তা নেই। না না মহারাজ, আমার কোনো অভিজ্ঞানের প্রয়োজন নেই। আপনার কথা, আপনার ভালোবাসায় আমার কাছে প্রথম ও শ্রেষ্ঠ অভিজ্ঞান। আহা, কি অপূর্ব কথা বললে প্রেয়সী। তবুও এই অভিজ্ঞান আংটি তোমাদের রাজ দরবারে পৌঁছে দিতে সাহায্য করবে। মহারাজ, আর বিলম্ব করা যাবে না। সত্য শুনো বা রাজ্যপাল উপস্থিত। এখন রাজ্যের কথা চিন্তা করুন মহারাজ। ঠিক কথা মন্ত্রী। রাজ্যবাসী আমার অভাবে বোধহয় দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। প্রিয়ে, আজ তবে আমি আসি। এই কয়দিন তোমার সঙ্গে যে আনন্দের দিন কাটালাম, সেই কথা স্মরণ করে তোমার পথে আমি তোমার জন্য অপেক্ষা করি। মহারাজ, আপনি যান, রাজ্যকে শত্রু মুক্ত করুন। তারপর আপনি আমাকে নেওয়ার ব্যবস্থা করবেন। আপনি রওনা দিন, ঈশ্বর আপনার সহায় হোক। তুমি বসো প্রেয়সী। আপনারা সবাই চলুন। চলল রাজা রাজ্য মুখে। রইল পরে তপবন। রইল হে ভাই তার প্রেয়সী। অপেক্ষাতে গুনছে ফল। দিন কাটে না রাত কাটে না অজানা কোন আশঙ্কায়। অধীর ব্যথায় শকুন্তলা চোখের জলে বুক ভাসায়। চোখের জলে বুক ভাসায়। সখী, এভাবে ভেঙে পড়ো না। মহারাজ দুষ্মন্ত অত্যন্ত ভালো মানুষ। তিনি
হয়ে রয়েছি। সখী, ভালোবাসার চিহ্ন কখনো নীরব থাকতে পারে না, সে শুধু মিলনের অপেক্ষায় থাকে। আমার বিশ্বাস এই চিঠি একদিন ঠিক তোমাদের মিলন ঘটাবে। তুমি বিশ্বাস রাখো? বিশ্বাস তো রাখি, তবুও যে দুশ্চিন্তা দূর হয় না। মনের আকাশে কোথা থেকে এক টুকরো কালো মেঘ যেন উঁকি দিয়ে যায়। কিন্তু যেন সখী, মেঘ সরে গেলে সূর্যের আলো ঝলমল করে ওঠে। হ্যাঁ সখী, তোমার মনে কালো মেঘ সাময়িক, কারণ তোমার জন্য সামনে অপেক্ষা করছে এক রঙিন আলোকিত আকাশ। তাই যেন হয় সখী, তাই যেন হয়। তুমি বসো, আমি রাত্রে কিছু কাজ সেরেই আবার আসছি। অনেক কি ভাবে মুন্সি কর্মের এই আশ্রমে কত থেকে ঘুরে গেছে। কত প্রান্তর নগর পর্বত, কিন্তু মুন্সি আশ্রম যেন এক অন্নপূর্ণা, পাখির কলকল আর হরিণের চকিতে চল। এই আশ্রমে বড়ই আকর্ষণ। এবার কটা দিন এই আশ্রমে বিশ্রাম নিই। ওখানে কে বসে? ও কি তবে মহর্ষি কর্মে সেই বাড়িতে থাকে? বেশ, তবে ওকে জিজ্ঞাসা করা যাক। এই যে কন্যা, দেখো তো চিনতে পারো কিনা? কন্যা, তুমি আমার দিকে তাকাও। কন্যা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কন্যা, এ কি? আপনি আপনি কখন এলেন ঋষিবর? এত বড় স্পর্ধা তোমার! একজন অতিথি তোমার সামনে এসে দাঁড়িয়েছে, অথচ তুমি এতটাই আত্মমগ্ন। ছি ছি ছি, এ কি তোমার আশ্রমের শিক্ষা? এ কি তোমার সনাতন সংস্কৃতি? ঋষিবর, ঋষিবর, আমার প্রণাম গ্রহণ করুন। সরে যাও, আমার কাছে একদম আসবে না। ঋষিবর, আমাকে ক্ষমা করুন, আমি আপনার উপস্থিতি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করুন। দুর্বাসার কাছে এই অপমানে করে ক্ষমা নেই। ঋষিবর, ঋষিবর, আমাদের চোখে এক ভয়ঙ্কর আত্মযন্ত্রণায় ভুগছে। আহার নিদ্রা ত্যাগ করার উপক্রম। এই অবস্থায় বাচ্চাদের মাঝে মাঝে লোক পেয়ে যাচ্ছে। তার মধ্যে মহর্ষি কর্ণ এখানে উপস্থিত নেই, তাই চোখে আরো বিকর্ষ। এই অবস্থায় আপনি রুষ্ট হবেন না ঋষিবর। আমি কিচ্ছু শুনতে চাই না। সমস্ত মানব কুল জান ঋষি দুর্বাসা কোনো অপমান সইতে পারেন, আর আজ তাকে সেটা দেখতে এর প্রাপ্য আমি না দিয়ে ছাড়ব। আপনার পায়ে পড়ি, আমি আপনার কথা সমাপ্ত। আমার যে ভুল হয়েছে, অন্তত তাকে একবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন ঋষিবর। ক্ষমা? দুর্বাসা অন্যায় করে ক্ষমা বোঝে না, সে বোঝে অভিশাপ। না না ঋষিবর, এত বড় কাজ করবেন না। দয়া করে শান্ত হন, আপনি রুষ্ট হবেন না, আপনি ক্রুদ্ধ হবেন না। শান্ত হবেন কি? যে চিন্তায় তুমি মগ্ন, যার চিন্তায় তুমি আমাকে অপমান করলে, আজকের পর সে তোমাকে চিরতরে ভুলে যাবে। সে আর তোমাকে চিনতে পারবে না। ঋষিবর, ঋষিবর, আপনি কি করলেন? হ্যালো, আমার যে আর বেঁচে থাকার কোনো লাভই রইল না। হ্যালো। এর চাইতে আপনি আমাকে মৃত্যুর অভিশাপ দিন। ঋষিবর, আমাকে মৃত্যুর অভিশাপ দিন। ঋষিবর, ঋষিবর, একটু দয়া করে অভিশাপ ফিরিয়ে দিন। আপনার এই অভিশাপে আমাদের চোখের জীবন ধ্বংস হয়ে যাবে। দয়া করুন ঋষিবর, দয়া করুন। আমার বাক্য কখনোই বিফল হয় না।
তুমি তো না বল এখন এখন আমি কি করবো পিতা ঘরে ফিরে মুনিমারের কথা শুনতে যে খুব দুঃখ হবে আমি বা কোথায় পাবো সেই দর্শন সঙ্গে তো বলে গেলে তোমার হাতে ধরে ছেড়ে ছেড়ে অপেক্ষা এই আমি তাই তো আর কেঁদো না সখী এই আংটি হবে আমাদের একমাত্র আশা সখী এই আংটি তোমাকে রক্ষা করবে তোমার সংসার করে দেবে দুশ্চিন্তা করো না আর কোনো ভয় নেই ভাবি কি সে ভুলেছে নাকি সরেছে নীরবে কোন সে শঙ্কা এসে হৃদয়ে কাঁদে ভাবি কি সে ভুলেছে নাকি সরেছে নীরবে আশার আলো জ্বলেও নেভে আমারই মনে আশার আলো জ্বলেও নেভে আমারই মনে চিনবে কি চিনবে মনে ভাবনা প্রাণে ভাবি কি সে ভুলেছে নাকি সরেছে নীরবে ওই ওই গো তোমাদের রয়েছে তাড়াতাড়ি এসো দীর্ঘ পথ পেরিয়ে রাজপুর খুব বড়ই বিপদসব তাই আর দেরি না এসো মা আমার শারদদেব তোমরা তৈরি তো হ্যাঁ গুরুদেব আমরা প্রস্তুত প্রিয়ঙ্কনা অনুসোয়া এবার তোমরা তোমাদের সখীকে বিদায় দাও নিশ্চয়ই গুরুদেব সখী চিন্তা করো না মহারাজ দুষ্মন্ত তোমাকে সুখে রাখবেন আমার আজন্ম পরিচিত ভুলিনি তপবন আর আমি আমার মনে চাপতে ছেড়ে কিভাবে থাকবো সখী সবই তোমার জন্য রইল সখী তুমি যখন আবার পিতৃগৃহে আসবে তখন সবাই মিলে খুব আনন্দ করব পুষ্পচয়ন করব অরণ্য থেকে ফল ফুল সংগ্রহ করব তোমার হরিণ শাবক তোমায় ঘিরে নাচবে সব হবে এখন তুমি প্রতিগৃহের কথা চিন্তা করো বৎস শকুন্তলা আজ তুমি তোমার পতিগৃহে যাচ্ছ পতি নারীর পরমাশ্রয় সর্বদা পতির প্রতি নিষ্ঠাবান থাকবে আমার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক সুখী হও বাবা আপনার ঋণ আমি শোধ করতে পারবো না ও কথা বলতে নেই মা যাও সুখী হও আমাদের মনে রেখো সখী রওনা হও হে আমার প্রিয় তপবন তোমরা সবাই ভালো থেকো আজ আমি আসি রহিল পরে চির চেনা বনস্থলী কুঞ্জবন রহিল সখী অশ্রু সজল কাজল কালো পরিণয়ন মনের হরিণ রহিল চেয়ে পুষ্পবনে লুকিয়ে মুখ পিতৃআজ্ঞা মান্য করে খুঁজতে গেল নতুন সুখ নতুন আজ সবাইকে বাদ দিয়ে আপনাদের দুজনকে বিশেষ কারণে করে থাকতে হচ্ছে সেই যুদ্ধের পর দেখুন অনেকটা সময় কেটে গেছে কিন্তু রাজ্যের উত্তর প্রান্তে আবার শত্রু রাজ্য অশান্তি শুরু করেছে এ বিষয়ে আপনাদের সাথে মহারাজ খুশির সংবাদ রানীমা এসেছে রানীমা কোথায় রানীমা বাইরে অপেক্ষা করছে সেই তপবন থেকে এতটা পথ হেঁটে এসেছে পথশ্রমে রানীমা তার সঙ্গে বড়ই ক্লান্ত আপনি অনুমতি দিলে তাদের নিয়ে আসতে পারেন কি বলছো প্রহরী কোন রানীমা কোথায় রানীমা সে কি মহারাজ বছর কয়েক আগে আপনি বংশধরের রাজা বাবা শকুন্তলাকে বিবাহ করলেন
কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশ, যারা এসেছে তাদের ডাকো। সারঙ্গদেব, রাজা মহারাজ, সারঙ্গদেব আপনার রাজ দরবারে উপস্থিত হয়েছে। মহারাজের জয় হোক। আমরা বয়স্রী কর্ণের আশ্রমবাসী। কিছুকাল আগে আপনি আমাদের তপবনে ছিলেন এবং শকুন্তলাকে বিবাহ করেছেন। সেই সূত্রে আজ আমি তাকে নিয়ে এসেছি। শকুন্তলা আপনার স্ত্রী। আমার স্ত্রী তপবনে বিবাহ? এসব কি বলছেন আপনি? আপনি কে? আপনাকে এর আগে দেখছি বলে তো আমার মনে পড়ছে না। নিজেকে স্ত্রীর পরিচয় দিয়ে আপনি রাজদরবারে এসেছে? আপনার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মহারাজ, আমি আপনার শকুন্তলা। আমার বিজয়ের সঙ্গে আপনার সাথে আমার গার্ধবমাকে বিবাহ হয়েছিল। আপনি আমাকে একটি আংটি অভিজ্ঞতা হিসেবে দিয়ে গিয়েছিলেন। আমার আংটি কোথায় গেল? সারঙ্গদেব, আমার আংটি কি হলো? কিসের আপনি? এই যে রমণী, এর কিসব পাগলের প্রলাপ বকছে? বললাম নয় মহারাজ, আপনি শকুন্তলাকে আংটি পরিয়ে দিয়েছেন। পথের সময় ক্লান্ত হয়ে আমরা নদীতে জল পান করতে নেমেছি। সম্ভবত সেখানে শকুন্তলার হাত থেকে আংটিটি ছিঁড়ে পড়ে গেছে। আমি কবে আংটি পরিয়েছি? আপনারা কিসব কথা বলে যাচ্ছেন? হ্যাঁ মহারাজ, আপনি সেই তপবনে বিবাহের পর রানীমাকে আংটি পরিয়েছিলেন। আমাদের সবার সামনে পড়িয়েছিলেন। আপনি একটু মনে করার চেষ্টা করুন। আপনারাও গল্প বানাতে শুরু করলেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। মহারাজ, আপনি কি কিছুই মনে করছে না? শুনুন নারী, আপনার কানে বিবাহ করিনি। আপনাকে কোনোদিনই আমি আংটি পরিয়ে দিইনি। আপনি মিথ্যে কথা বলছেন। আপনি রাজাকে মিথ্যাবাদী বলে প্রচার করছেন। জানেন এই অপরাধে আমি আপনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি। তাই দিন মহারাজ, তাই দিন। আমি জানতাম দুর্বাসা মুনির অভিশাপে আমি এভাবেই শেষ হয়ে যাব। দিন মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দিন। আপনি যখন আমাকে ভুলে গেছেন, তখন আর এই জীবন রেখে কি লাভ? দিন মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দিন। মহারাজ, শকুন্তলা এক বর্ণ মিথ্যে বলেনি। এমনকি আপনার মন্ত্রী এবং সেনাপতিও মিথ্যে বলেনি। শুধুমাত্র আপনি সব বলেছেন। মহর্ষিগণের আশ্রম সত্যের তপবন। সেখানে কেউ মিথ্যে বলে না মহারাজ। কেউ না। প্রহরী, এর ঘাট ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে দূর করে দাও। মহারাজ, আমাদের তাড়িয়ে দেবেন না মহারাজ, আমাদের তাড়িয়ে দেবেন না, আমাদের তাড়িয়ে দেবেন না মহারাজ। এমন পরীক্ষা হারিয়ে গেল সেই জীবনের প্রেমের প্রতিজ্ঞা। গেলেই ঘুরে হৃদয় আমার পুড়ে হলো ছাই। কেন আমায় দূরে ঠেলো, জানতে পারি নাই, আমি জানতে পারি নাই, রাজা জানতে পারি নাই। যাক বাবা, বাজারে কেউ দেখতেও পায়নি আর বুঝতেও পারেনি। কিন্তু আমি আর বাজারের কথাটা ঠিক মনে করলাম না। ও বাবা, আজ জানে সেই বড় একটা বোমা কাজ করেছিল। আর বাজারে নিয়ে তার মাথাটা কাটার পর যেই না পেটের কাছে কোপ দিয়েছি, অমনি সর্বনাশ! এদিকটা
সর্বনাশ! এ তো রাজামশাইয়ের আংটি। এ তো আমি রাজামশাইয়ের হাতে দেখেছি, কিন্তু কিছুদিন হলো লক্ষ্য করিনি। এই ধীবর, তুই চুরি করিসনি তো? না প্রহরী দাদা, আমি তো সত্যি কথাটাই বলে দিলাম। তুই যদি সত্যি কথা বলিস, ছেলে কোনো ভয় নেই। আর যদি মিথ্যা বলি রে, রাজামশাই স্কুলে চড়িয়ে তোকে মৃত্যুদণ্ড দেবে। লক্ষ্মণের রাজদরবারে। মহারাজা! মহারাজা! দেখুন কি আশ্চর্য ঘটনা! কি হয়েছে প্রহরী? এই ধীবর নদীতে মাছ ধরতে গিয়ে মাছের পেট থেকে একটি সুন্দর আংটি পায়। কই আংটি? এ কি? মহারাজ দেখুন তো। এ তো সেই আংটি। মন্ত্রী, এই আংটি তো আমি শকুন্তলার হাতে পরিয়ে দিয়েছিলাম। সেনাপতি, আমার সব মনে পড়ে গেল। মন্ত্রী, আমি কি সর্বনাশ করেছি? আমার স্ত্রী শকুন্তলাকে এই রাজদরবার থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মহারাজ, সেদিন আমি আর সেনাপতি আপনাকে অনেক বলেছিলাম, কিন্তু আপনি কিছুতেই আমাদের কথা শুনতে চাননি। শকুন্তলা, শকুন্তলা, আমি তোমাকে চিনতে পারি। সেদিন কে যেন বলছিল এটা নাকি ঋষি দুর্বাসা মুনির অভিশাপ। শকুন্তলা, তোমায় সেদিন আমি কত অপমান করেছি। ওরে ধীবর, তুমি আমার বড়ই উপকার করলে। মন্ত্রী, এক্ষুনি এই ধীবরকে পুরস্কৃত করো। আর সেনাপতি, এক মুহূর্ত দেরি না করে শকুন্তলার খোঁজ শুরু করো। যেখানে যে অবস্থায় থাকুক, তাকে সসম্মানের সাথে ফিরিয়ে নিয়ে এসো। আমি আর দেরি করতে পারবো না। আমার শকুন্তলাকে ফেরাও। কিন্তু এখন রানীমাকে কোথায় খুঁজবো? সমস্ত জায়গায়, এই রাজ্যের সমস্ত জায়গায়, এই রাজ্যে যত অরণ্য আছে, পর্বত আছে, আশ্রম আছে, তপবন আছে, সব জায়গায় খোঁজো। যত সৈন্য আছে সবাইকে বেরিয়ে পড়তে বলো, খুঁজতে বলো। আমার শকুন্তলাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। শোনো সকলে, সবাই পথে পান ধরে বেরিয়ে পড়ো। আমাদের রানীমাকে খুঁজে আনতেই হবে। মন্ত্রী খোঁজে, রাজা খোঁজে, কোথায় শকুন্তলা? আমার প্রাণে বাজছে শুধু বিরহের এক জ্বালা। কোথায় তুমি আমার প্রিয়া, সেই কথা আজ মনে। বিরহেরই আগুন জ্বলে আমার প্রাণ গহনে, আমার প্রাণ গহনে, আমার প্রাণ গহনে। মহারাজ! মহারাজ! অবশ্য রানীমার সংবাদ পেয়েছি। কোথায় তিনি? আমার যা দেরি হচ্ছে না। চলো, আমি তাকে আনতে যাবো। না মহারাজ, তিনি বেরিয়ে পড়েছেন। রাজপুরোহিত সাথে কর্ণের শিষ্য দরবারে আসছে।
ঋষি দুর্বাসা মুনির অভিশাপে আমার স্মৃতি বিলুপ্ত হয়েছে। আমার কিছুই মনে ছিল না। কিন্তু বিশ্বাস করো, তুমি কিন্তু আমার হৃদয়ে ছিলে। কোনো কথা আর মনে রাখবেন না মহারাজ, কিন্তু আমাকে আর কখনো ভুলে যাবেন না তো? আমার এই রাজসভা থেকে আমি ঘোষণা করছি, আজ আর আমার কোনো দুঃখ নেই, আর কোনোদিন রানীমার সাথে কোনো বিচ্ছেদ হবে না আমার। আমার রাজ্যবাসী, তোমাদের রানীমাকে আজ থেকে আমি সসম্মানে আমার কাছে স্থান প্রজা কল্যাণে আজ থেকে রানীমা তোমাদের সাথে থাকবে। এই রাজ্যের সবাইকে নিয়ে আজ থেকে আমরা একসঙ্গে করছি। দুঃখের রাত শেষে আজ মোরা ধন্য, তোমারে পেয়ে আজ এই জীবন পূর্ণ। দুঃখের রাত শেষে আজ মোরা ধন্য, তোমারে পেয়ে আজ এই জীবন পূর্ণ। এই জগতে আমাদের আর কোনো নাই ভয়, এই জগতে আমাদের আর কোনো নাই ভয়। এরিয়ার চিরায়ত এই বন্ধুর অভয়, এরিয়ার চিরায়ত এই বন্ধুর অভয়, এরিয়ার চিরায়ত এই বন্ধুর অভয়। শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি ডিরেক্টর মহুয়া দত্তকে। আপনি প্লিজ মঞ্চে আসবেন। আমাদের দলের পক্ষে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে। দেবাংশু ভট্টাচার্য, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। স্ক্রিপ্ট রাইটার কুন্তল দা এখানে আছেন, কুন্তল দাকে একটু মঞ্চে আসতে বলুন। কুন্তল দা, নির্দেশক মহুয়া দত্তের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। শংসাপত্র এবারে সকলকে মেডেল পরিয়ে দেবে দেবাংশু ভট্টাচার্য। নির্দেশক মহুয়া দত্ত, তাকে একটি কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি একটু কুশলকে মঞ্চে ডেকে দিই। আসলে এই নাটক আপনাদের সামনে মঞ্চায়িত হলো। এই নাটকটি ক্লাস 9-এর বাংলা সিলেবাসে রয়েছে। এইভাবে হয়তো নেই, একটু অন্যভাবে। আমরা যখন খুব চিন্তিত ছিলাম যে কোন নাটক করব, ওদেরকে আমরা বলেছিলাম যে কোনো একটি নাটক তোমরা এমনি নিজেরা করে আসো, দেখি। কোনোদিন এরা, আমি নিশ্চিত কোনোদিন এরা দীনবন্ধু মঞ্চে পাটাও রাখেনি। এই প্রথম হয়তো এদের এই মঞ্চায়ন।
তো ওরা ওদের সিলেবাস থেকে এই নাটক করার পর আমরা ভাবলাম যে এটাই করা যাক, এই নাটকটাই তাহলে হোক। কুন্তলদা আমাদের লিখে দিয়েছেন এত সুন্দর করে। আর কুশলের কথা না বললেই নয়, আমি ছিলাম কিন্তু আমার সাথে কুশলে ছিল একটা বড় হাত দিয়ে। অনেক ধন্যবাদ। আর সব থেকে আমাদের যেটা বিষয়, আমাদের হেডমিস্ট্রেস আসতে পারেননি আমাদের স্কুলে, আজকে অনেকেই এসছেন, আমি তাদেরকেও একটু ডেকে নিই যদি আপনারা অনুমতি দেন। স্কুলে সকলকে একটু ডেকে নিই, আমাদের যারা এসছেন সকলে, সুপর্ণা, অর্চিতা, অদ্বিতীয়া, মাসি, আমাদের সবাই এসছেন, যারা এসছেন সবাই আসুন। সকলের কন্ট্রিবিউশন আছে এতে, কারণ অনেক সময় এরা দিয়েছে। এসো ভলেন্টিয়াররাও এসো, ভলেন্টিয়াররাও এসো, হ্যাঁ তোমরাও এসো। আগের মাস্টারমশাই বললেন আপনারা হয়তো একটা নির্দিষ্ট সময়ের নাটক দেখলেন, কিন্তু এর পেছনে সত্যিই অনেকটা সময়, শুধু সময় নেয় অনেক কিছু, এদের অনেক বকাঝকা, অনেক কিছু, যাক আজকে সেটা সার্থক। আর সব থেকে বড় ধন্যবাদ দেব ঋত্বিক নাট্য সংস্থাকে, তারা এত সুন্দর স্কুল লেভেলে এই নাটকের একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, যার জন্য আমাদের স্কুলের ছেলেমেয়েরা একটা সুযোগ পেয়েছে। অনেক ধন্যবাদ তাদের। এবারে কুন্তলদা। আজ থেকে বহু বছর আগে মেঘদূত নিয়ে একটা কাজ করেছিলাম। তখন থেকেই কবি কালিদাসের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা তৈরি হয়, তার সাহিত্যের প্রতি একটা ভীষণ অনুরাগ অনুভব করি। তো এইবার যখন প্রস্তাবটা এলো মাস দেড়েক আগে যে এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে, একটা লেখার আবেদন এলো আর কি,